রংপুরে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে। নগরীর ধাপ এলাকা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, অভিযান কখন থেকে শুরু হয়েছে এবং এখন সেখানকার কি অবস্থা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। জাকি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে রংপুর নগরীর ধাপ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি এখানে অভিযান পরিচালনা করছেন সেনাবাহিনী ৭৫ পদাতিকের ৩০ বেঙ্গলের যারা নেতৃত্বে এখানে কিন্তু জেলা প্রশাসন, সিভিল সার্জন এবং সেই সাথে কিন্তু যারা যৌথ বাহিনী তারা কিন্তু সকলে মিলে কিন্তু একসঙ্গেই কিন্তু অভিযান পরিচালনা করছেন। এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে কিন্তু রংপুরের যে স্বপ্ন জেনারেল হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও কিন্তু রংপুরের নিউ রংপুর ক্লিনিককেও কিন্তু কার্যক্রম সাময়িক বন্ধ এবং 2 লক্ষ টাকা জরিমানা করা হয়। তাদের লাইসেন্স নেই বা নবায়ন করা নেই এমন কিন্তু অভিযোগ রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু গেল কয়েক বছর ধরে বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অনিবন্ধিত যে ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের যে নিবন্ধন না থাকা, তাদের যে ডিউটি চিকিৎসক না থাকা, তাদের নার্স এবং তাদের যে চিকিৎসক তাদের যে সঠিকভাবে তারা কাজ না করা বা তারা না থাকার কারণে কিন্তু বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত কিন্তু মৃত্যুর ঘটনা ঘটে, যার ফলে কিন্তু অনেক মামলা হলেও তদন্ত কমিটি হয়, তবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। আমরা এই পর্যায়ে সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু আপনার কাছে জানতে চাই যে ক্লিনিকগুলোতে অনেক অপরিষ্কার, তারপরে 10 বেডের এগুলো কিন্তু 20 কোথাও কোথাও তারও অধিক বেডে ওনারা রুগী ভর্তি করেছেন। এছাড়া যে ডিউটিরত কোনো মেডিকেল অফিসার নেই, তারপরে পোস্ট অপারেটিভ রুম নাই, লেবার রুম নেই, এগুলো অব্যবস্থাপনা মনে হয়েছে। মোটামুটি আজকে আমরা 3টা ক্লিনিক ভিজিট করলাম, সেগুলোতে মোটামুটি সবগুলোতে এরকমই অবস্থা পেয়েছি। মেডিকেল অফিসার নেই, ওই যে বেডের কথা যেটা বললাম যে 10টা বেডের থাকার কথা কিন্তু প্রায়গুলোতেই 20টা, রোস্টার অনুযায়ী ডাক্তার নাই, সিস্টার নাই। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে এত অনিবন্ধিত ক্লিনিক আপনারা আসলে ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? আজকেই আমরা দেখছি এসব তো বহু বছর ধরে হয়ে আসছে। আমরা প্রত্যেক মাসেই আসলে ক্লিনিক ভিজিট করি এবং যেগুলোতে আমরা এরকম অসঙ্গতি বা কোনো থাকে আমরা সতর্কমূলকভাবে তাদেরকে বলে যাই যে এগুলোর কারেকশন করার জন্য। তারা কারেকশন করে বা আমরা আবারও ভিজিটে আসি, আসার পরে সেগুলো আবার আমরা যদি দেখি যে কারেকশন আছে তাহলে আবার আমরা সেটা করে দিই যে ঠিক আছে এগুলো লাইসেন্স দেওয়া হবে বা কিন্তু যেগুলো থাকে না তখন মানে কি আমি তো আসলে এখানে বেশি দিন হলে আসি নাই, 3 মাস। আমি মনে হয় এর আগে ব্যবস্থা গ্রহণ করব। যেমনটি আসলে শুনছিলেন, রংপুরের যে ধাপ এলাকায় ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চলছে। সেই যৌথ অভিযান এখন থেকে প্রায় 1.5 ঘন্টা আগে শুরু হয়েছে, যা এখনও চলমান রয়েছে। এখন পর্যন্ত 4 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং এই অভিযান এখন অব্যাহত রয়েছে। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে রংপুরের ধাপ এলাকা থেকে সর্বশেষ খবর।